কোন দল নয়। এরা শুধু প্রয়োজনে সনাতনী জাতিকে ব্যবহার করে, ভোট ব্যাংকের জন্য কিন্তু প্রিয়জনে নয়। এর প্রমাণ আপনারা জানেন, ঝিনাইদার ওই পাশে একজন হিন্দু ভদ্রলোককে বিএনপি থেকে নমিনেশন দেওয়ায় তার বিরুদ্ধে অন্য ওই দলেরই অন্য লোকেরা স্লোগান বাইর করেছে যে একজন মালায়নকে দেবে নমিনেশন। এটা মেনে নেওয়া যায় না, কথাটা ভালো করে বুঝবেন। এবং আরো দেখুন, একজন পুরাতন এমপি ছিলেন জাতীয়তাবাদী দলের হারুনুর রশিদ, সে আমাদের মূর্তি পূজাকে শয়তানের সাথে তুলনা করেছে, শয়তানের ইবাদতের সাথে। আজ পর্যন্ত কিন্তু তার কোনো বিচার এবং তার মামলা কিছু হয়নি। এ কথাটা যেন সনাতনীদের মনে থাকে যে আগামীতে জাতীয় নির্বাচনের আগে সনাতনীর বিচার যদি তারা বুঝে, যে কোনো দল সনাতনীদের ধর্ম সম্বন্ধে যারা কথা বলছে, আমরা সেই দলের পক্ষপাতিত্ব হব না। প্রয়োজন বোধে না ভোট হবে, কিন্তু আমরা সনাতনীরাও ভোট কেন্দ্রে যাব না। মনে থাকবে তো? কারণ এখনো তারা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে চায়, প্রিয়জনে নয়। আমাদের তারা ভালোবাসে না। যদি ভালোবাসতা তাহলে আমাদের ধর্ম অবমাননা করায়, তাদের ধর্ম অবমাননা করায়, বাংলাদেশের মিথ্যা মব সৃষ্টি করে কয়েকশো ছেলে পেলেকে ঘর বাড়ি পোড়ানো হয়েছে এবং তাদেরকে জেলে ঢুকানো হয়েছে। আর আইজো হারুনুর রশিদ বাইরা ঘুরছে। আমাদেরটা কি ধর্ম নয়? একজন এমপি হয়ে এবং জাতীয়তাবাদী দলের একজন ভালো দলের, বাংলাদেশের মধ্যে কয়েকটা দলের মধ্যে এটা একটা মার্কামারা দল, সেই জাতীয়তাবাদী দলের একজন এমপি পদপ্রার্থী, সে যদি এহেন কথা বলে, তো এ কথা মানে কি আজও পর্যন্ত সেই দল থেকে কোনো রিপ্লাই এবং তার বিপরীত কোনো কথা বলা হয়নি। এর মানে হচ্ছে তারাও আমাদেরকে ভালোবাসে না। এই ভোটের সময় বাবা বলবে, ভোট চলে গেলে শালা বলেও কোনো গালি দেবে না। এটা আমি রাজনীতি বলছি না, আমার ধর্মের অধিকারের স্বার্থে আমার ধর্মকে অবমাননা করার মতো ওই হারুনুর রশিদ তো দূরের কথা, তার বাবার 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 বাবারও অধিকার নেই। এটা আমার সনাতন ধর্ম, তার ধর্ম যেমন আমার ধর্ম, আমার কাছে তার ধর্মের চেয়ে আমার ধর্ম কোনো অংশে কম নাই। তাই যদি তাদের ধর্মকে অবমাননা মব সৃষ্টি করে যদি সনাতনীদেরকে জেলে পোড়া হয়, আজ অবধি বাংলাদেশ সরকার, এই অন্তর্বর্তী সরকারও তিনি কিন্তু এটা করেনি। তবে আমার স্লোগান, আমার কথা যে আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, কিন্তু ব্যক্তি বিশেষ যারা এহেন কাজ করছে, যদি সেই দলের লোক সেই ব্যক্তির সাপোর্ট করে, আমরা সেই দলকে বর্জন করব। নাকি রাধে রাধে? এটা কিন্তু সমস্ত সনাতনীর। আপনার আমাকে ভালো লাগে না, আমার কথা শুনবেন না, কিন্তু আমার মুখ দেখবেন না, এটা নয়, কিন্তু নিজের স্বধর্মের স্বার্থে আমরা সব সনাতনী এক হতে হবে। কি কথা, কি কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে আমার কথায়? আবার কালকে যেন বলবেন না রাজনীতি করে। আমি রাজনীতির কথা বলছি না, আমার জাতিকে রক্ষার কথা, আমার জাতির নিন্দার প্রতিবাদের কথা বলছি। আমার স্বধর্মকে বুকে ভালোবাসি, আমার ধর্মেকে কটাক্ষ করে কথা বলবে এমন বাপের বেটা হিম্মত তার কি করে হয়? এজন্য আমি বলছি, আপনারা যারা যেখানে আছেন, আমরা একটাই অনুরোধ করব আপনাদের কাছে। আমি গোপীনাথ আপনাদের চরণে হাত দিয়ে বলছি, যে দল করুন, দলের প্রতি আমার কোনো রাগ নাই। যে দল করবেন তাদের প্রতি আমার কোনোই নেই। যদি যতদিন পর্যন্ত আমাদের সনাতনীর এই যে কথাটা বলছে মূর্তি পূজা শয়তানের ইবাদত, এই কথার এবং এই ধর্ম অবমাননায় তার যতদিন পর্যন্ত জেলে না ঢুকানো হবে, তার যদি বিচার না করা হবে, আমরা সেই দল বর্জন করব এবং আমরা ভোটই বর্জন করব। কি পারবো না? আবার যেন মা বললে বাবা বললে ভুলে যান না। একটা কথা জেনে যাবেন, সাপকে বিশ্বাস করা যায়, রাজনৈতিক নেতাকে বিশ্বাস করা যাবে না। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু ওদের বিশ্বাস করবেন না। ওরা এখন মা বলবে, একটু পরে আপনার পিছনে লাথি মারতে ছাড়বে না। এটা আমার, যদি বলেন কেন বাঁচার, আমি কেন বাঁচার করে নিলাম। আর যদি বলেন জাতি রক্ষার কথা, তাহলে আমার জাতি রক্ষার কথা। কারণ আমার জাতি যদি সুখে না থাকে, আমি একা সুখে থেকে কোনো লাভ নেই। লাভ আছে নাকি? আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? হ্যাঁ,
তাহলে এই যে ধর্ম না, আজকে যদি আপনি আপনার ধর্ম না করতে পারেন, এখানে কীর্তন দিতে পারবেন না, মনে রাখবেন। এই পুজো করতে পারবেন না। আজকে তারা শয়তানের সাথে তুলনা করছে, পশুদিনকে সে ওই লোকই এসে মন্দির ভাঙবে, কারণ এদের শয়তানের মন্দির ভাঙা তো তাদের পক্ষে কোনো ব্যাপার না। এজন্য এটার প্রতিবাদ করে আমাদের আগাতে হবে। জয় নিতাই, জয় গৌর হরি বল।